لقد كان لكم في رسول الله أسوة حسنة আমার আল্লাহ তাআলা সেই মায়ের নবীর আদর্শের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষের সবচাইতে চরিত্রবান সুন্দর সার্টিফিকেট হলো চরিত্র সুন্দর হলো বিশ্ব নবী দু জাহানের সরদার জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। ওই চরিত্র নিয়ে অন্ধকার কবরে যাও রে বাবা। এই কারণে তাকায় দেখো আমার আল্লাহ তাআলা বলে গোলাম আমি আদর করে তোমাদেরকে বানাইছি জান্নাতের মধ্যে চিরাচকি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একটা পরীক্ষার জন্য, আমলের পরীক্ষা। ও আল্লাহ আমাদের আবার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা বলে আবার তোমাদের ঠিকানা হলো জান্নাত। ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলে এই কারণে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় যে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালতুম কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসরাতাহু আফহামুর রিজালিম বখা কুরআন কালামুল্লাহ বশন কদিমাস্তি নয়ন। সবাই বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা তোকে আমি জান্নাতের মধ্যে দেওয়ার জন্য প্রেরণ করলাম, জাহান্নামে আমি আল্লাহ দিতে চাই না। আল্লাহ তাআলা বলে গোলাম তোরা ভয় করার মতো ভয় কর। ওরে বান্দা শুধু ভয় এভাবে করলে হবে না, সাবধান সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ যেন মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসো না। কে বলতেছে? আরো জোরে বলেন, কে বলেন? আল্লাহ তাআলা এত সুন্দর করে বলতেছেন কেন? আপনারা আমাকে বড় মায়া করেন, ভালোবাসেন। সন্তান যেই সন্তানকে মা বাবা বেশি ভালোবাসে ওই সন্তানকে মা বাবা বেশি অংশ সতর্ক করে, করে না? বিপদে পড়ে যাবি ভাবি, যাইস না যাইস না যাইস না, তারপরও সন্তান চলে যায়। এরকম করতে করতে চলে যাওয়ার পরেও বিপদে পড়লেও আমার এই দুনিয়ার মা বাবা সন্তানের কাছে যায় কি যায় না? ও দুনিয়ার মানুষ, এই কারণে দেখেন আল্লাহ তাআলার সেই কথার জবাবটা সেই কবরে কেন? ঈমান নিয়ে কবরে যাওয়ার কথা কেন বললেন? আল্লাহর নবী মায়ের নবী হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন এ দুনিয়ার উম্মত শুনিয়া নাও, শুনিয়া নাও। মায়ের নবী জানায় দেন দুনিয়ার ভিতরে যেই উম্মতরা নেক আমল করিয়া অন্ধকার কবরে যাবে সেই কবরের মধ্যে নেককার ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের ফুলের বাতি জ্বলবে। আর যেই ব্যক্তি বদআমল নিয়ে কবরে যায় এই কবরের মধ্যে ওই বান্দার জাহান্নামের আগুন, বড় শাস্তির আগুন, সেই ঘরের মধ্যে বড় আযাবদায়ক হয়ে যায়।
সেই জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবি না রে গোলাম। এই কারণে সাবধান সাবধান। মায়ের নবী সেই হাদিস দ্বারা ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে জানায় দেন, উম্মত সহ্য করতে পারবি না পারবি না পারবি না। এই কারণে মুমিন ভাই, ঈমান আর আমল নিয়ে অন্ধকার কবরে যেতে চাই, তার বিকল্প কোনো রাস্তা আছে? নাই রে বান্দা, নাই নাই। আজকে মাদ্রাসার মধ্যে কত তলবে ইলম ছাত্র ভাই পড়ে, আদবওয়ালা জিন্দেগি ছাড়া তার জিন্দেগির কোনো দাম নাই। আদবওয়ালা জিন্দেগির বড়ই দাম। আজকে কোরআনের আলেমকে আপনি মহব্বত করবেন, আল্লাহ আপনাকে বড় মহব্বত করবে। আপনি যদি কোরআনের আলেমকে ভালোবাসেন, আজকে কোরআনকে আপনি যদি মহব্বত করেন ভাই, কি মহব্বত! টাকা দেখো, মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি, কোরআনের মহব্বতের প্রতি যদি তোমার ভালোবাসার আজমত আর মহব্বত থাকে, তোমার সেই মহব্বতের কারণে আল্লাহ কি করতে পারে। বিশর হাফি একজন মদকুর, কত বড় বুজুর্গ আল্লাহর ওয়ালি হয়ে গেছে রে বাবা। বিশর হাফি যার জীবনে এমন কোন গুনাহ নাই, করে নাই। বিশর হাফি প্রতিদিন মদের আড্ডা কানায় মদ পান করে। বিশর হাফি প্রতিদিনের নিয়ত আজকেও মদের জন্য আড্ডা কানায় চলিয়া যায়। রাস্তার মধ্যে বের হয়, রাস্তায় গিয়া দেখে একটা কাগজের মধ্যে কোরআনের কালি দিয়ে আল্লাহ তাআলার ইসমে আজমের নামটা লেখা। বান্দা পাইয়া মদকুর সম্মান করে, মহব্বত করে, এটা আল্লাহর কালাম, এটা নিচে রাস্তার মধ্যে পালালে চলবে না। মহব্বত আর আদবের খেলাপের বহির প্রকাশ না করিয়া, মহব্বত করিয়া এই কোরআনের কাগজটা ঘরের মধ্যে সুন্দর করে রেখে ওই বান্দা মদের আড্ডা কানায় চলিয়া যায়। ওই বিশর হাফি মদের আড্ডা কানায় যায়, মদ পান করিয়া বেহুশ হয়ে চলিয়া পড়িয়া যায়। আল্লাহ তাআলা এই জামানার সবচাইতে বড় বুজুর্গ হাসান বসরীকে স্বপ্নে জানা দিলেন, এ হাসান বসরী যাও, বিশর হাফি আমার একজন বান্দা, তার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণীর নূরের সালাম তুমি পৌঁছায় দাও। হাসান বসরী ঠিকানা মতো মদের আড্ডা কানায় গিয়া ডাক দিয়া বলে, কই আছো? এখানের মধ্যে কি বিশর হাফি নামে কোন যুবক আসেনি? বলে হা। বলে কই? বলে মদ পান করে মাতাল হয়ে পড়ে আছে, একটু ডাক দাও। বলে হুশ আসার পরে আসা হলো। এই বিশর হাফি এসে তাকায়া দেখে জামানার বড় কুতুবুল আলম হাসান বসরী এখানে কেন? চিন্তা করলো হাসান বসরী নাকি মদের খাওয়ার জন্য আসলো। উনি হাসান বসরী ডাক দিয়া বলো, এই বিশর হাফি, আমি তোমাদের গায়ের সাথে রং লাগাইতে আসি নাই, আমি হাসান বসরী আসছি আমার গায়ের রংটা তোমাদের গায়ে লাগানোর জন্য। ওই হাসান বসরী ডাক দিয়া বলল, এ বিশর হাফি, আও তুমি উযু করিয়া গোসল করিয়া তুমি আমার সামনে দাঁড়ায় যাও, তোমার হাতটা আমার হাতের দিকে লাগাও। বিশর হাফি মদকুর এমন গুনাহ করেছে, এমন গুনাহ করেছে। এই বিশর হাফির হাতটা লাগানোর পরে হাসান বসরী বলল, তুমি কি নেক আমল করেছো, যেই আমলের কারণে আল্লাহ তোমার কাছে পাঠানোর জন্য আমাকে পয়গাম পাঠাইছে। ও বিশর হাফি বলে, না না, আমার তো এরকম কোন নেক আমল নাই, আমার জিন্দেগির মধ্যে গুনাহ ছাড়া কিছু নাই, কিছু নাই। বলে না, আসো তোমার বাড়ি থেকে রওনা। হারতেছে বিশর হাফির হাতে ধরে হাসান বসরী। ইতিমধ্যে হঠাৎ করে বলতেছে বিশর হাফি, বলে হাসান বসরী, আমি আমার জীবনে কোনো নেক আমল নাই, আজকে মদের আড্ডা কানায় আসতে একটা কোরআনের বাণীর কাগজ রাস্তায় পাইলাম, ওই কাগজকে সম্মান করিয়া ঘরের মধ্যে রেখে আসছি। এটা মনে হয় নেক আমল হয়েছে, এটা ছাড়া আমার আর কোনো নেক আমল নাই। বিশর হাফি ঘরের মধ্যে গিয়ে সেই কাগজ নিয়ে আসলো। কাগজটা নিয়ে আসার পর
তাকা দেখে সেই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজের মধ্যে এটা দেখিয়া বললেন, এটার জন্যই আল্লাহ তাআলা আমি হাসান বসরিকে তোমার কাছে রহমতের সালামের বাণী, হেদায়েতের বাণীর জন্য পাঠায় দিয়েছে। এই বিশরে হাফি হাসান বসরি হাতে হাত রেখে তো বড় বুজুর্গ হইল। ও বান্দা, এই বিশরে হাফি এখন আর জমিনের মধ্যে জুতা পরিধান করে হাঁটে না কেন? এই বিশরে হাফি কেন জমিনের মধ্যে জুতা পরো না? বলে যেই জমিনের মধ্যে আমার আল্লাহ এই আখির উম্মতির জন্য যেখানে সেজদা দিবে আমার মাওলা কবুল করবে, এই জমিনের মধ্যে আমি বিশরে হাফি জুতা দিয়ে হারতে পারি না। আউলিয়ারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। নাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াজ, নাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াজ। এ দুনিয়ার মানুষ, আমি আমার বয়ান শেষের দিকে চলে যাইতেছি। এই বিশরে হাফি এত বড় বুজুর্গ, আল্লাহর শান নিকট হয়ে গেল। সেই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। উনার ছাত্রকে নিয়ে দরস হাদিস পড়াইতেছে। ইতিমধ্যে বিশরে হাফি চলে গেলেন। যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল উঠিয়া সালাম করিয়া মুহাব্বত করিয়া মুআনাকা করিয়া ভালো মেহমানদারি করাইলেন। উনি চলে যাওয়ার পর ছাত্র ডাক দিয়া বলে, হযরত, এই জামানার আপনি তো সবচাইতে বড় হাদিস পড়ানেওয়ালা বড় ইমাম আহমদ ইবনে হাম্বল। একটা লোক দিয়ে আসলো, সেই লোককে আপনার থেকে কি বড় আলেম নাকি বড় ইমাম? কেন আপনি এরকম সম্মান করলেন? উনি বললেন, জানো না, তোমরা কি শোনো নাই বিশরে হাফি বুজুর্গর কথা কি শোনো নাই? বলে হ্যাঁ শুনেছি। বলে আপনার থেকে ইলম বেশি নাকি? বলে না না। আমল বেশি নাকি? বলে না না। বলে মারেফতের লাইনে এত আগিয়ে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের চেয়ে আল্লাহর মারেফতের সাথে বড় সম্পর্ক। বলে কেমন সম্পর্ক? ছাত্র চিন্তা করলো, উস্তাদ একদিন এই বিশরে হাফির কাছে একটু আল্লাহর সাথে কেমন সম্পর্ক জানতে চাই। 2-3টা চালাক ছাত্র চলিয়া গেল বিশরে হাফির কাছে। কানকার মধ্যে গিয়া বলে, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র আসছি। হযরত বলেন 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 আমরা আসছি আপনার সাথে মুসাফা দেখা করার জন্য। বসাইলেন, নাস্তা করাইলেন, মোহাব্বত করার পর বললেন, কিসের জন্য আসছো বাবা? বলে আমরা একটা দরকারে আসছি। কি দরকার? বলে আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। কি মাসআলা বলো? এই ছাত্ররা রাগ দিয়া বলো, এ বিশরে হাফি বলো, নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটিয়া যায় তাহলে কি করতে হবে? বলে যদি তোমাদের ইমাম আহমদ ইবনে হাম্বলকে, তোমাদের উস্তাদকে বলো মাসআলা দিবে, সাজদায়ে সাহু করো, নামাজ সহি হয়ে যাবে। আর আমি বিশরে হাফিকে যদি বলো, ও বান্দা কেন নামাজের মধ্যে মাওলার সামনে দাঁড়াইয়া ভুল করছে, ওই বান্দারে আগে লাঠি দিয়া মারার বড় দরকার। বলে আর একটা মাসআলা জানতে চাই। বলে মানুষের কতটুক সম্পদ হলে যাকাত দেওয়ার প্রয়োজন? বলে তোমাদের ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি প্রশ্ন করো, উনি মাসআলা দিবে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর আমি বিশরে হাফিকে যদি মাসআলা জিজ্ঞাসা করো, আমি বলবো আল্লাহর দেওয়া সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দাও। ও দুনিয়ার মুমিন উম্মতের দল, এই কারণে দুনিয়ার মধ্যে যা করো যা হয় কার জন্য করতে হবে? যারও জোরে বলেন না, কার জন্য? অহংকারের কোনো সুযোগ নাই রে মুমিন ভাই, অহংকারের কোনো সুযোগ নাই। এই কারণে অহংকার করবি, পতদলিত অপদস্থ নিষ্পৃত হতে কোনো দেরি লাগবে না। কে না জানে জামানার বড় কুতুবুল আলমের ঘটনা, সেই ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিতে চলে যাইতেছি। বান্দা আব্দুল্লাহ ইবনে উন্দুলুসির এত বড় জামানার বড় কুতুবুল আলম ছিল আব্দুল্লাহ ইবনে উন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ
হাজার মুরিদ ছিল। এত মুরিদের সাইজ হলো, যার মুরিদ হলো ইমাম শাইখ শিবলি, যার মুরিদ হলো বাইজিদ বুস্তামি নয়। ও বান্দা, এত বড় পীর, এত বড় পীর, এত বড় পীর, 40,000 পীরের পীর, মুরিদের পীর যিনি আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই, হিংসায় মানুষকে কত অপদস্থ করে, আর মাত্র একটু সম্মানের কারণে এই দেখেন বিশরে হাফি কত সম্মানী হয়ে গেল। আর আবু আব্দুল্লাহ আন্দলুসি 40,000 মুরিদের পীর যিনি, আবার 30,000 হাদিসের হাফিজ যিনি আবু আব্দুল্লাহ আন্দলুসি, একদিন 40,000 মুরিদকে নিয়ে ইরাকের জমিনের মধ্যে চলে যাইতেছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ইতিমধ্যে রাস্তার মধ্যে তাকায় দেখে একটা গির্জার মধ্যে মানুষ, গির্জার মধ্যে খ্রিস্টানরা তাদের ইবাদত করে। আর আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই দেখে মনে মনে কি ভাবলেন, সামন দিকে যায়, সামনে গিয়া দেখে কয়েকটা সুন্দরী নারী মেয়ে পানি নিতেছে। হঠাৎ করে তাকায় রইছে, তাকায় তাকে মনে মনে ভাবতেছে, আর এখানের মধ্যেই মুরিদরা চলে যায়। মুরিদরা কেন পীরার সামনের দিকে যায় না? বলে যাও যাও তোমরা চলে যাও। শায়েখ শিবলি বললেন শায়েখ চলেন, বলে না না তোমরা যাও। তারা ইরাকের জমিনের মধ্যে চলে গেল। আর পিছন দিক থেকে সেই শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসিকে পায় না। সুন্দর মেয়েকে দেইকা পাগল হয়ে গেছে, ওই খ্রিস্টান মেয়ের পিছনে পিছনে বাড়ি পর্যন্ত চলে গেছে। চলে যাওয়ার পর খ্রিস্টান মেয়ের বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তোমার মেয়েকে আমি বিবাহ করতে চাই। বলে আমার মেয়েকে বিবাহ করতে হলে 2টা শর্ত লাগবে, পারবানি মানতা? বলে হ্যাঁ পারবো। 1 নাম্বার শর্ত, গায়ের সমস্ত জামা কাপড় নবীজির সুন্নতের দাড়ি সমস্ত কেটে পালায়া দিতে হবে। 2 নাম্বার শর্ত, 1টা বছর আমার সেই শুকরের রাখালগিরি জঙ্গলার মধ্যে করবা। মানলাম, তারপর তোমার মেয়েকে বিবাহ করতে চাই। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ আবু আব্দুল্লাহ আন্দলুসি চলে গেল জামা কাপড় পালাইয়া। পাহাড়ের মধ্যে শুকরের রাখালগিরি মাসকামাস করতেছে। ইতিমধ্যে ইরাকের জমিনে সমস্ত মুরিদরা শুধু কান্না, আমাদের শায়েখ কই? তুকাইতে তুকাইতে কেউ পায় না। কয়েক মাস পর আবার যখন এই জায়গার মধ্যে চলে আসলো, হঠাৎ করে তাকায় দেখে এই একটা জঙ্গলার মধ্যে শুকরের রাখালগিরি করতেছে। শায়েখ শিবলি ঘটনার মধ্যে বলেন, শায়েখকে বড় আনন্দিত করে কান্নামাকা করে করে বুঝাইতে বুঝাইতে আকাশ পাতাল বাড়ি হয়ে যায়। শুকরের চৌকে পানি, আমাদের চৌকে পানি, এমন এক অবস্থা। আমাদের শায়েখ বুঝে না বুঝে না, আসেই না আসেই না। হঠাৎ করে আমরা হেদায়েতের বাণী নিয়ে চলিয়া যাই দোয়া করিয়া। হঠাৎ করে সামন দিকে তাকায় দেখি আমাদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি একটা কূপ থেকে গোসল করিয়া উঠে আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর ডাক দিয়া বলে, শায়েখ শিবলি আমাকে একটা বস্ত্র দাও, কাপড় দাও, সেই কাপড় দিয়ে আমাকে ডাকো। আবু আব্দুল্লাহ আন্দলুসিকে যখন শায়েখ শিবলিরা খানকার মধ্যে ইরাকের খানকায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর প্রশ্ন করলেন, এ শায়েখ আপনার কেমন কি অবস্থা হালাত হয়ে গেল? উনি বললেন, আমি যখন তোমাদেরকে নিয়ে চললাম আর খ্রিস্টানের গির্জার সামনে তাকায় তাকায় দেখলাম একদল খ্রিস্টানরা এখানে কি যেন ইবাদত করে। আমি মনে মনে ভাবলাম তোরা তো জাহান্নামী। আমি আব্দুল্লাহ আন্দলুসি এত মুরিদের পীর, আমি তো জান্নাতে, আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমি বড় মুহাদ্দিস, আমি বড় ইমাম সাহেব। এই চিন্তার কারণে আর আমি কিছু বলতে পারি না। সামন দিকে এসে ওই মেয়ের পিছনে পড়িয়া যায়, আর এত বড় ঘটনা হয়ে যায় আমি বলতে পারি না। শুধু এ পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি আপনার কাছে শায়েখ জানতে চাই, আপনার ভিতরে কোন কিছু চলে নেই? বলে না না, খ্রিস্টানের গির্জার সামনে অহংকারী করার কারণে আমার ভিতর থেকে একটা নূরের টুকরার আলু উপর দিকে বের হয়ে চলিয়া গেছে। তারপরে কিছু বুঝতে পারি না। এরকম শায়েখ শিবলি বললেন, কেন? একমাত্র অহংকারের কারণে। ও
আমার নেত্রকোনার ভাই, ও বাবাজি অহংকারের কোনো সুযোগ নাই। ও মাদ্রাসার তলেবে আইলেম ভাই, আদবওয়ালা জিন্দেগির বড়ই দাম। আজকে আদব রক্ষা না করে বড় বড় মুরব্বী শায়েখদের বিরুদ্ধে একদল মানুষ কলম ধরতে দেরি করে না, মাদ্রাসার ছাত্র কলম ধরতে দেরি করে না, বেয়াদব বলতে দেরি করে না, আরেকজনকে দালাল বলতে দেরি করে না। একমাত্র নিজের আমল ঠিক আছে না নাই, এটার কোনো খোঁজখবর নাই। একমাত্র অন্যকে নিয়ে গীবত আর শিকায়ত করে করে বাড়ায়, এরকম সমাজের মধ্যে লোক আছে না নাই? আসেনি? এই কারণে বান্দা একমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো আমরা চলতে চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বড় বড় উলামায়ে কেরাম শায়েখদের বিরুদ্ধে কলম ধরার থেকে হেফাজত রাখে, জবান থেকে মিথ্যা কথা বলার থেকে হেফাজত রাখে। আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমাদের জবান বন্ধ, হাত বন্ধ এবং গুনাহ কবিরা থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আমরা যেন মিলেমিশে আমল করে ঈমান নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, মায়ার নবীজির শাফাত পাই। কে কে যাইতেছেন দুইটা হাত আমার আল্লাহকে দেখা দেন।